এই টিউটোরিয়ালে আমরা ডেটা হ্যাজার্ড নিয়ে কথা বলবো। সো একটা এক্সাম্পলের থ্রুতে দেখি যে ডেটা হ্যাজার্ডটা আমরা কীভাবে ডিটেক্ট করতে পারি, ঠিক আছে, বা ডেটা হ্যাজার্ড অ্যাকচুয়ালি জিনিসটা কী। তো এখানে আমরা একটা কোড স্নিপেট লিখে রেখেছি, যদি খেয়াল করো। তো প্রথম কোডে কি করছি, অ্যাড x21 22 23, অর্থাৎ এই যে 22 আর 23 এই দুইটা রেজিস্টারের ভ্যালুকে অ্যাড করে x21 রেজিস্টারে স্টোর করব। আর সাবের ক্ষেত্রে হচ্ছে x21 থেকে x20কে সাবট্র্যাক্ট করে আনসার যেটা পাবো উইল স্টোর দ্যাট ইন্টু x24, রাইট? এটা হচ্ছে আমাদের কাজ। তো ডেটা হ্যাজার্ড হচ্ছে কি না এটা ডিটেক্ট করার প্রথম স্টেপ সেটা হচ্ছে যে তুমি খেয়াল করবা তুমি কারেন্ট যে লাইনটা রান করছো ওই লাইনে যেসব অপারেন্ট আছে, অর্থাৎ যাদের ভ্যালুর ওপর বেস করে তোমার আনসারটা পাবা, যেমন এখানে হচ্ছে 22 23, দিস টু রেজিস্টার্স ভ্যালু দে আর মাই অপারেন্টস। সো এই যে দুইটা রেজিস্টার এরা কি আমার আগে প্রিভিয়াসলি কোথাও আপডেটেড হয়েছে কি না, অর্থাৎ এই যে লাইনটা এই লাইনের আগে আমার যদি কোনো লাইন থেকে থাকে সেসব লাইনে আপডেটেড হয়েছে কি না। যেহেতু অ্যাড ইনস্ট্রাকশনটা থেকেই আমার কোডটা শুরু হচ্ছে, সো এই লাইনে আমার কোনো ডেটা হ্যাজার্ড আসবে না। সো সেকেন্ড লাইনটাতে যদি তুমি খেয়াল করো, এখানে হচ্ছে আমরা x21 রেজিস্টার থেকে x20 রেজিস্টারের ভ্যালুটাকে সাবট্র্যাক্ট করছি। সো এখন তোমার কাজ হবে খেয়াল করা যে এই যে x21 ওর ভ্যালু কি আমার প্রিভিয়াস যতগুলো লাইন আছে সেখানে আপডেটেড হয়েছে কিনা, কোথাও রিমেম্বার ইট, কোথাও আপডেটেড হয়েছে কিনা, নট ইউজ। সো খেয়াল করে দেখো এই যে লাইনটা ওর প্রিভিয়াসে আসেই হচ্ছে একটা সিঙ্গেল লাইন। সো এখানে তুমি যদি দেখতে পারো কোথাও আমি x20 রেজিস্টারটা ইউজ করি নাই, আপডেট তো দূরের কথা, বাট x21 রেজিস্টারটা আমি ইউজ করেছি অ্যান্ড ওর ভ্যালু কিন্তু আপডেটও হচ্ছে, তাই না? আচ্ছা, সো এখন খেয়াল করো আমি হচ্ছে এই দুইটা ইনস্ট্রাকশনকে পাইপলাইনের থ্রুতে লিখতেছি। সো প্রথমটা হচ্ছে আমার অ্যাড ইনস্ট্রাকশনের জন্য, পরেরটা সাব ইনস্ট্রাকশনের জন্য। সো যদি খেয়াল করে থাকো অ্যাড ইনস্ট্রাকশনে কী হয়, প্রথমে হচ্ছে আমি ইনস্ট্রাকশনটাকে ফেচ করতেছি, তারপরে হচ্ছে ডিকোড করলাম আর রেজিস্টার রিড করলাম, রাইট? সো ক্লক সাইকেল 2তে আমার প্রথম ইনস্ট্রাকশনের জন্য ডিকোড করছি আর রেজিস্টার রিড হচ্ছে, অর্থাৎ x22 রেজিস্টার x23 রেজিস্টার এই দুইটার ভ্যালু হচ্ছে আমি পড়লাম। তারপরে কি করব, ক্লক সাইকেল 3তে হচ্ছে ওদেরকে আমি অ্যাড করব, ডান। কি বলে আর টাইপ ইনস্ট্রাকশনে আমার সরি মেমোরির কোনো কাজ থাকে না। সো ফাইনালি আমরা কি করব, রাইট ব্যাক করব, তাই না? আচ্ছা, সো তার মানে এই যে x21 রেজিস্টারটা ওর ভ্যালু আমার আপডেটেড হচ্ছে কোন ক্লক সাইকেলে, ক্লক সাইকেল 5-এ, রাইট? আচ্ছা, সো এতটুকু তো গেল। সেকেন্ড যে আমার ইনস্ট্রাকশনটা আছে ওকে আমরা রান করা শুরু করছি কোন ক্লক সাইকেল থেকে, ক্লক সাইকেল 2 থেকে। সো ক্লক সাইকেল 2তে আমি ইনস্ট্রাকশন ফেচ করতেছি, ফাইন। ক্লক সাইকেল 3তে যদি খেয়াল করো এখানে হচ্ছে আমি ইনস্ট্রাকশন ডিকোড করি অ্যান্ড রেজিস্টার রিড করি, ফাইন। সো এখানে হচ্ছে আমার কোন কোন রেজিস্টারকে রিড করতে হবে, রেজিস্টার x21 আর হচ্ছে x20। সো 20 নিয়ে তো আমার কোনো ঝামেলা নাই, ঝামেলাটা হচ্ছে 21 নিয়ে। সো তুমি খেয়াল করে দেখো আমাদের কোডের লজিকটা হচ্ছে প্রথমে আমরা x21-এর ভ্যালুটাকে আপডেট করতেছি, দেন ওই আপডেটেড ভ্যালু থেকে অন্য একটা ভ্যালুকে সাবট্র্যাক্ট করতেছি আপডেটেড ভ্যালু থেকে। সো ইন আওয়ার পাইপলাইন এই যে আমার x21 রেজিস্টারের ভ্যালু এইটা আপডেটেড হবে হচ্ছে ক্লক সাইকেল 5-এ, ঠিক আছে? এই যে ক্লক সাইকেল 5-এ হচ্ছে আমরা মানে এই ক্লক সাইকেল 5টা শেষ হওয়ার পরে যদি হচ্ছে গিয়ে আমরা x21 রেজিস্টার এটাকে যদি আমি রিড করতে যাই তখন হচ্ছে আমি ওর আপডেটেড ভ্যালুটা পাবো। বাট আমাদের হচ্ছে যেহেতু আমরা সেকেন্ড ইনস্ট্রাকশনটাকে ক্লক সাইকেল 2 থেকে রান করা শুরু করেছি, তার মানে কি এই যে আমার থার্ড ক্লক সাইকেল এখানেই হচ্ছে x21 রেজিস্টারের যেই ভ্যালুটা সেটা আমি রিড করে ফেলছি। সো এখানে যে আমি x21 রেজিস্টারের ভ্যালুটা পেলাম দ্যাট ইজ আ গার্বেজ ভ্যালু অর সে ইউ ক্যান কল ইট, এটা একটা ভুল ভ্যালু। এখানে যে ভ্যালুটা আছে ওইটা আমরা চাচ্ছি না, দ্যাট ইজ নট দ্য আপডেটেড ভ্যালু, ঠিক আছে? সো এই জিনিসটাকেই বলে ডেটা হ্যাজার্ড।